প্রাচীনকালে এক ঋষি দীর্ঘ তপস্যায় বিষ্ণুর আরাধনা করেছিলেন। তিনি প্রতিদিন ভগবানের চরণে অর্ঘ্য দিতেন পদ্ম ফুল দিয়ে। কিন্তু একদিন নদীতে কোনো পদ্ম খুঁজে পেলেন না তিনি। দুঃখে তিনি বললেন, হে নারায়ণ, আপনার পায়ে যদি আমি ফুল না দিতে পারি তবে আমার পূজা অসম্পূর্ণ রয়ে যাবে। ভক্তের এই কান্না আকাশে পৌঁছে গেল। ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, তোমার ভক্তি এত পবিত্র যে আজ থেকে এক বিশেষ ফুল জন্ম নেবে, যা শুধু আমার পূজার জন্যই প্রস্ফুটিত হবে। সেই মুহূর্তে নদীর গভীর থেকে উঠে এলো এক আলোকিত সুবর্ণ কমল। তার পাপড়ি ছিল সোনার মতো ঝলমলে, সুগন্ধ ছিল স্বর্গীয়, আর আলো ছিল সূর্যের থেকেও উজ্জ্বল। ঋষি সেই ফুল তুলে ভগবানের চরণে নিবেদন করলেন, আর ভগবান বিষ্ণু আশীর্বাদ দিলেন, এই কমল সাধারণ মানুষের চোখে ধরা দেবে না। যে ভক্ত নিষ্কলুষ ভক্তি নিয়ে আমার আরাধনা করবে, শুধুমাত্র তার কাছে প্রকাশ পাবে এই সুবর্ণ কমল। তাই কথিত আছে, আজও গঙ্গা যমুনার তীরে কিংবা হিমালয়ের অচেনা হ্রদে ভাগ্যবান কোনো ভক্ত যদি নির্মল হৃদয়ে প্রার্থনা করেন, তবেই দেবী লক্ষ্মীর আশীর্বাদে সেই সুবর্ণ কোমল প্রস্ফুটিত হয়। এ ফুল ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করলে ভক্তের সংসারে দুঃখ, ঋণ, রোগ সব ধুয়ে যায়। এই কারণেই সুবর্ণ কোমলকে বলা হয় ভগবান বিষ্ণুর গোপন অর্ঘ্য।